শুধু ভিউয়ার্স বন্ধুরা, প্রায় তো আমি আপনাদেরকে ওয়াজ দেখাই প্রতিদিন। আর আমার এই চ্যানেলটাই হচ্ছে ওয়াজের চ্যানেল বা ইসলামিক প্রোগ্রামের। কিন্তু আজকে আমি আসামের রাজধানী গুয়াহাটিতে এসেছি, তাই ভাবলাম একটা বিল্ডিংয়ের উপরে উঠেছি। আর এই বিকালের এই তো মনোরম দৃশ্য, ভাবলাম গুয়াহাটি কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। যারা এই মুহূর্তে লাইভে আসছেন তারা অবশ্যই এত সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করছেন। এই হচ্ছে গুয়াহাটির বিকালের দৃশ্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মতামত প্রকাশ করবেন, আর কে কোন জায়গায় থেকে দেখছেন সেটাও বলবেন, তাতে অবশ্যই আনন্দিত হব। আরও এ ধরনের ভিডিও বানাতে আমার আগ্রহ আসবে, তাই আপনাদের মতামত প্রকাশ অবশ্যই করবেন। আমি এ ধরনের ভিডিও আরও অনেক দেখাবো। এই হচ্ছে গুয়াহাটি সিটি। আমি বর্তমান হাতিগাঁও, আমার বড় বোনের ঘরের ছাদের উপরে। সেই ছাদের উপর থেকে এই ভিডিওটা ক্লিপ করছি। আমার ছোট্ট মেয়ে, আমার একটি মেয়ে, সে উপরে উঠতেছে, এই অনেক উপরে উঠতেছে। অবশ্যই আমি তাকে বারণ করব, হ্যাঁ, আর উপরে না উঠতে। ভয় লাগে বেশ উপরে গেলে। যেখান থেকে আমি ভিডিও ক্লিপ করছি সেখানে অবশ্যই রেলিং আছে, সেফটি আছে, তাই সেখানে ভয়ের কোনো কারণ নাই। তার জন্য তাকে আমি অবশ্যই বারণ করব, নামো নামো, নিচে নামে আসো, নিচে আও। আর দেখো আমি ভিডিও করছি। এই হচ্ছে গুয়াহাটির বিকালের দৃশ্য। আমি পুরো ঘুরিয়ে আপনাদেরকে এই গুয়াহাটি শহরের দৃশ্যটা দেখাচ্ছি। আমি অবশ্যই আপনাদেরকে জুম করে দেখাবো আরো অনেক দৃশ্য। আপনারা এই ধরনের দৃশ্য উপভোগ করুন। আর এটা ভাববেন না যে আমি ইসলামিক চ্যানেল নয়, এটা অবশ্যই ইসলামিক চ্যানেল, কিন্তু কখনো কখনো মনোরঞ্জনের জন্য কিছু দৃশ্য দেখতে হয় আমাদেরকে। তাই আমি আপনাদেরকে এ ধরনের কিছু দৃশ্য দেখাচ্ছি, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা কোনো অবৈধ নয়। তাই আমি আপনাদেরকে এই ধরনের দৃশ্য দেখাচ্ছি। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছেন আমাদের একটি চ্যানেল, আমার পাশের আমার বাগিনা। যদি ওনার কমেন্ট আমি অবশ্যই দেখতে পাচ্ছি, উনি লিখছেন আমি দেখি। আর হ্যাঁ, উনি যদি দেখেন তাহলে অবশ্যই আমার কথা আবার শুনতে পাচ্ছেন। হ্যাঁ, উনি বলছেন ওনার চ্যানেলের নাম অবশ্যই আপনাদের সম্মুখে আমি আনছি। ওনার চ্যানেলের নাম হচ্ছে ওয়াজ কালেকশন। উনি দেখতেছে, আর সে আমার বাগিনা। আমরা একসঙ্গেই কাজ করি ইউটিউবে। আমরা ওয়াজের প্রোগ্রামে, প্রতিটি ওয়াজের প্রোগ্রামে যাই আর ওয়াজ কালেকশন করি। এরপরে আমরা আপনাদেরকে দেখাই। আর এই ওয়াজ কালেকশনের স্বত্বাধিকারী বর্তমানে লাইভে আছে আমার সঙ্গে, উনি দেখছে আর উনি কমেন্টও দিচ্ছেন বড় সুন্দর সুন্দর, অবশ্যই ভালো লাগতেছে। আর আপনাদেরও যদি মতামত থাকে এ ধরনের আপনারা বলবেন। এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে, ওই ফুর্তি করছে, আমাকে বলছে যে তাকে দেখানোর জন্য, তাই আমি তাকে দেখাচ্ছি। এটি আমার একটি মেয়ে। এই দেখুন আকাশে পাখি উড়ছে। দেখুন গুয়াহাটি বিকালের
দৃশ্য কি সুন্দর, ভালো লাগতেছে। আজকে আবহাওয়াটাই অবশ্যই আবহাওয়া সুন্দর, তাই ভিডিও সুন্দর হচ্ছে। আরো যারা বর্তমানে লাইভে আছেন, বর্তমানে 51 জন আছেন আমার সঙ্গে লাইভে। হ্যাঁ, আপনারা আপনাদের মতামত জানান, অবশ্যই ভালো লাগবে। আরো একজন আমাকে বলছেন ফ্রি ফ্রি ফায়ার সং ডিজে অনুজ। হ্যালো, আরেকজন ফ্রি ফায়ার সং ডিজে অনুজ ইন্ডিয়ান পতাকা দিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছেন। না ও কি একটু বোঝাতে চাইছেন সেটা অবশ্যই আমি বুঝতে পারতেছি না। ওনাকে অবশ্যই আমি বলবো কি আমাকে বোঝাতে চাইছেন, যদি আরেকটু ক্লিয়ার করেন অবশ্যই আমি লাইভে আমার দর্শকবৃন্দদের সম্মুখে উত্থাপন করব। উনি অনেকটি সেম পোস্ট করছেন, কমেন্ট করছেন, কিন্তু ওনার এই কমেন্টের ভাষ্যটা আমি এখনো বুঝতে পারি নাই। আমি বলবো এটা উদ্দেশ্যটা তোরা ক্লিয়ার করতে, যদি ক্লিয়ার করেন তাহলে অবশ্যই খুশি হব। হুম, আমি প্রায় আসি এই এটা আসি না, আমরা পাই আমার ভাই মুসা কাপড় করতেছে। আমি বিল্ডিং এর উপর থেকে ঘুরে ঘুরে চতুর্দিকের দৃশ্যটা দেখাচ্ছি। ওই দিকের দৃশ্যটা বাকি ছিল, তাই ওই দিকের দৃশ্যটাও আমি কাছে গিয়ে দেখাচ্ছি। ধন্যবাদ ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের মতামত জানানোর জন্য। আপনারা নিশ্চয়ই জানেন গুয়াহাটিতে একটি নতুন তাজমহল বানানো হয়েছিল কয়েক বছর আগে। সেটা দৃশ্য অবশ্যই আমি জুম করে দেখাচ্ছি। ওই যে সাদা গম্বুজটি দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্লিয়ার হচ্ছে না, অনেক দূরে এখান থেকে, প্রায় 2-3 কিলোমিটার দূর হবে এই তাজমহলটা, কিন্তু এটা পুরো ক্লিয়ার আসছে না, তবুও আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ওই যে সাদা গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই সাদা গম্বুজটি হচ্ছে এই তাজমহল। এই সাদা গম্বুজটি প্রায় 2-3 কিলোমিটার হবে এখান থেকে, তাই ক্যামেরাতে ক্লিয়ার আসছে না, জুম অনেক বেশি করা হয়ে গেছে, আর জুম মানবে না, একদম ফুল জুম করে নিয়েছিলাম। ওই দেখেন আপনারা, ওই দেখেন পুরো এই 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 আর এটা হচ্ছে আমার বড় বোনের ঘর, তাদের বিল্ডিং, আর এই তাদের বিল্ডিং এর উপর থেকে আমি এই লাইভটা করতেছি। আগামীকাল আমি কলাক্ষেত্রে যাব। আপনারা অবশ্যই জানেন, কলাক্ষেত্র নামও শুনেছেন। কলাক্ষেত্রে যাব, সেখান থেকে ওই সব কলাক্ষেত্রটা পুরো লাইভ দেখানোর চেষ্টা করব। আগামীকাল কখন যাব এটা কিন্তু সঠিক এখনো নির্ধারণ করতে পারছি না সময়। অবশ্যই যাব, কিন্তু সেখান থেকেও লাইভ
দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকে আমার দুঃখিত আমি, বাসকে ডাক্তার এই জন্যে কমেন্ট অনেকটাও হয়েছে, হ্যাঁ, কিন্তু এখনো কেউ আমাকে লাইক একটাও করেনি। যারা বর্তমানে লাইভে আছেন আপনারা একটি লাইক দেবেন, আর লাইকটা হচ্ছে উৎসাহ। আমার মা এখন এটা ফকিনি, লাইক দিতে তুমি তো আর এখন আমাদেরকে লাইক দাও। লাইক দিলে তো আর অসুবিধা নেই, তাই একটি লাইক দিন। আপনাদের কাছে আমি এটাই একমাত্র চাচ্ছি, লাইক দিতে তো আর অসুবিধা নেই, তাই আমি আপনাদেরকে বলছি লাইক দিতে। Please ঠিক একটা আছে, like আমি দিবেন। নিচে নেমে যাচ্ছি, আর আমি একটি ফ্লোর নিচে নেমে যাচ্ছি, সেখানে আমি আরো কিছু দৃশ্য দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। চলো না না ওটা থাকে না, নিচে যাই। না দিছে না। এই আমি নিচে নামতেছি, সেখান থেকে আরো কিছু দৃশ্য অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি নিচে নামতেছি, এইখানে এই ফ্লোরে সবজি খেতি আছে, কি কি খেতি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এডিটিং ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে না, তাই আমি লাইভ করলে একদম আপনাদেরকে দেখাতে পাই, আনন্দ লাগে, আর আপনারা রিয়েল ফটোটা পেয়ে যান। এখানে অনেক ধরনের খেতি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মরিচ গাছ, পেঁয়াজ ক্ষেত, বেগুন ক্ষেত, দেখুন কিভাবে মরিচ ধরেছে, এই দেখেন, এই দেখেন মরিচ মরিচ ফুল দিয়েছে, এই দেখেন ফুল গাছ, এই দেখেন বিভিন্ন শাক সবজি গাছ, ফুল গাছ, বেগুন গাছ, টমেটো ধরেছে, ওই দেখেন, ওই দেখেন মরিচ ধরেছে মরিচ, ওই দেখেন লেবু গাছ, লেবু অনেকটি লেবু, অনেক বড় গাছ, কিভাবে লেবু গাছ লাগানো হয়, লেবু, ওই দেখেন লেবু, ওই দেখেন বেগুন গাছ, বেগুনও ধরেছে, বেগুন দেখাচ্ছি আমি। এই দেখেন কিছু বড় হয়ে গেছে গাছে লেবু, বেগুন, এটি আরো বেগুন গাছ আছে। এইভাবে এই আম গাছ, এটাতে এখন আম ধরে নাই, এই সময় সবসময় ধরতো, কিন্তু এইবার এটাতে একটি কারণে ধরে নাই। মরিচ, এই মরিচ গাছ, এই বেগুন গাছ, সব ধরনের খেতি আছে। আর ওই দেখেন পেয়ারা গাছ, আর এই হচ্ছে শিম গাছ, যেটা আমাদের লোকাল ভাষায় উড়ি বলি, পেপায়া ধরেছে। আর এই সুপারি গাছ, সুপারি আছে গাছে, সুপারি ধরেছে। বর্তমানে অনেক উপরে, তো আমি তাই আপনাদেরকে ভালো রকম দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখাতে কিছু অসুবিধা হচ্ছে, অনেক উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মাগরিবের আজান হয়ে গেছে, আমি ভিডিওটা এন্ড করে নেমে যাব। উড়ি গাছ মানে শিম গাছ, শিম ধরেছে গাছে, আপনারা ওই দেখেন, সরাসরি দেখেন, এটা কোনো এডিটিং নয়, একদম সরাসরি। এই দেখেন পেয়ারা গাছ, যেটাকে বলি ছপরি গাছ, আমি ওই উপরে ছিলাম, টপ ফ্লোরে, ওই উপরে একদম উপরে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি। আমি এখন বর্তমানে সেকেন্ড ফ্লোরে আছি, থার্ড ফ্লোর থেকে নেমে সেকেন্ড ফ্লোরে আছি। আমি আস্তে আস্তে
নেমে যাব। এই ফ্লোরটার কাজ চলছে, এখন হয় নাই। ঠিক আছে, আজান হয়ে গেছে, এখন আমি প্রচার বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ।